সূর্যপুত্র কর্ণ জন্ম থেকেই নিজ মাতা দ্বারা পরিত্যক্ত। সমাজে যেখানে রাজপুত্রের মতো বেড়ে ওঠার কথা, সেখানে সমাজের নিম্ন শ্রেণীতে নাম উল্লেখ হতে থাকে তার। এমন এক ব্যক্তিত্ব, জীবনের প্রায় প্রতিটি জিনিসই তাকে ছিনিয়ে নিতে হয়েছে। ইচ্ছা ছিল পৃথিবী তাকে শ্রেষ্ঠ ধনুর্ধর রূপে জানুক, কিন্তু পথের সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল অর্জুন। আনবীর কর্ণরূপে এই পৃথিবী তাকে আজও মনে রেখেছে। ইহেন এক ব্যক্তির মৃত্যু হয় করুণ অসহায় পরিস্থিতিতে পড়ে। কর্ণের ভাগ্যই কি শুধু এর জন্য দায়ী, নাকি এর জন্য দায়ী শুধুই কর্ণের জন্ম, নাকি কর্ণের নিজের কর্মফলও এর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছে? শুনুন মহারথী কর্ণের কাহিনী, কি জন্যে পাণ্ডুপুত্র অর্জুনের হাতে পরাজিত এবং অসহায় অবস্থায় একজন বীরকে মৃত্যু পথগামী হতে হয়েছিল। আজকে এই কথার অন্তিম পর্ব। নমস্কার, আমি শুভ্রা। শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের বিশেষ কথার এই সিরিজটি, তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার অন্যান্য পরিচিত জনের সাথে। আর চোখ রাখবেন আমার এই ব্লগ চ্যানেলে উপস্থিত আমার অন্যান্য ব্লগ ভিডিওগুলিতে, যেগুলি আমার জীবনের জলছবি। আমি আমার গ্রামের জীবন, আমি আমার বাচ্চাদের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ভগবান পরশুরামের কাছ থেকে অসম্পূর্ণ শস্ত্র এবং শাস্ত্র শিক্ষা আর গুরুর অভিশাপ মাথায় নিয়ে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন কর্ণ। এখানেই সাক্ষাৎ এবং মিত্রতা হয় দুর্যোধনের সাথে। যখন সবাই এক সুত পুত্রের বীরত্ব নিয়ে প্রশ্ন করছে, ঠিক তখনই নিজের স্বার্থের জন্যই সই, কিন্তু দুর্যোধন তার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অঙ্গপ্রদেশের রাজা ঘোষণা করে রাজপদে উন্নীত করেছিলেন কর্ণকে। সেই শুরু অধর্মের সঙ্গে পথ চলার, যার শেষ হয় কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে। কুরুক্ষেত্রের যুদ্ধে সেদিন সেনাপতিতে কর্ণ ছিলেন ও অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন তার পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে। সপ্তরথীর মধ্যে কর্ণও তো একজন ছিলেন, যারা অভিমন্যুকে অন্যায় এবং অধর্মের সঙ্গে হত্যা করেছিলেন। কর্ণ তো এর জন্য দায়ী ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 16তম দিন কর্ণ সেনাপতি পদে অভিষিক্ত হন। দিনের প্রথম থেকে কর্ণ অন্যান্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু অর্জুনের সঙ্গে সাক্ষাৎ সমর তার তখনও হয়নি। বাসুদেব শ্রীকৃষ্ণ কৌশল করে কর্ণের সামনে থেকে অর্জুনকে দূরে রাখছিলেন, যাতে কর্ণ অন্যান্য যোদ্ধাদের হত্যা করতে এবং তাদের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত থাকে। তাহলে দিনের অনেকটা সময় অতিক্রান্ত যেমন হবে, তেমনি কর্ণ অনেকটা পরিশ্রান্তও হয়ে যাবে। সেই সঙ্গে তার মধ্যে উদ্বেগ এবং উত্তেজনা দুটোই বজায় থাকবে। এইগুলোই সাহায্য করবে অর্জুনকে কর্ণকে হত্যা করার জন্যে। আশা করছি আপনারা সবাই বিশ্বাস করেন যে এই পৃথিবীতে আজও পর্যন্ত বাসুদেব শ্রীকৃষ্ণের মতো কূটনীতিবিদ, রাষ্ট্রনীতিবিদ একজনও নেই। 17তম দিনেই অর্জুনের সঙ্গে কর্ণের ভীষণ যুদ্ধ শুরু হয়। তখন সূর্যাস্ত হতে বেশ কিছুটা দেরি। কর্ণ অর্জুনের সন্ধানে সমস্ত সমর প্রাঙ্গণ ঘুরছেন, আর ঠিক এই সময়ই অর্জুনের মুখোমুখি হন কর্ণেরই প্রিয় পুত্র বৃষসেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলে, আর অর্জুন তখন বৃষসেনের ধর মুন্ডু আলাদা করে দেন তীক্ষ্ণ বাণ দ্বারা বিদ্ধ করে। চোখের সামনে নিজের প্রিয় পুত্র বৃষসেনকে মৃত্যুমুখে পতিত হতে দেখেন কর্ণ। অশেষ যন্ত্রণা নিয়েও যুদ্ধ থামানোর সময় তিনি পাননি। তীর বেগে এগিয়ে চলেন অর্জুনের সামনে। মুখোমুখি দুই মহারথী বেশ কিছুক্ষণ একে অপরকে বাণ দ্বারা বিদ্ধ করতে চান। ঝড়জালে বিস্তীর্ণ করে ফেলেন সমস্ত আকাশ। ঠিক সেই সময়ই কর্ণের রথের চাকা আস্তে আস্তে মাটিতে বসে যেতে থাকে। কর্ণ অর্জুনের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন, যাতে কর্ণ নিজের রথের চাকাটি মাটি থেকে তুলে নিতে পারেন। বাসুদেব শ্রীকৃষ্ণ তখন কর্ণের এই কথা শুনলেন এবং তিনি বলতে থাকলেন, হে সুতপুত্র, তুমি এখন ধর্মের কথা স্মরণ করছো?
কৌরব রাজসভায় যেদিন দুঃশাসন এক অবস্ত্রা দ্রৌপদীকে টেনে হিঁচড়ে এনে তার শ্লীলতাহানি করতে চাইছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? তখন সেই নারীকে তুমি যথেচ্ছভাবে অপমান করেছ। একজন নারীকে কটু কথায় এবং অশ্লীল বাক্য বলার সময় তোমার কিন্তু ধর্মের কথা স্মরণে আসেনি। যখন তোমারও মতানুসারে শকুনি দুঃশাসনের সহায়তা করছিল, দুর্যোধনের সহায়তা করে অন্যায়ভাবে পাণ্ডবদের দ্রুত ক্রীড়ায় পরাজিত করেছিল, তখন তুমিও দর্শক আসনে বসেছিলে। তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? তখন তুমি একবারও প্রতিবাদ করনি যে এটা অন্যায় হচ্ছে। যখন ইন্দ্রপ্রস্থ সহ সমস্ত সাম্রাজ্যকে পাণ্ডবদের কাছ থেকে অন্যায়ভাবে ছিনিয়ে আনা হয়েছিল, তখন সেই লোভ তোমার মধ্যেও ছিল। তখন তুমি তোমার মিত্রকে একবারের জন্যও বারণ করনি। যেদিন লাক্ষাগৃহতে আগুন ধরানোর কথা হয়েছিল, যখন লাক্ষাগৃহ নির্মিত হচ্ছিল, পঞ্চপাণ্ডবকে তার মা সহ পুড়িয়ে মারার চেষ্টা চলছিল, তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? সেই দিন থেকে আজ পর্যন্ত তুমি অধর্মকে সঙ্গ করে নিয়ে চলছ। আজ এই সময়ে এসে তোমার ধর্মের কথা মনে পড়ছে? তোমার মতো নীচ আশয় যারা আছে তাদের জন্যে এই সময় সম্পূর্ণরূপে উপযুক্ত। বাসুদেব শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি এই মুহূর্তে কর্ণকে হত্যা করো। অর্জুন প্রথমে অঞ্জিলক বাণ দ্বারা কর্ণের রথের ধ্বজা নষ্ট করেন। তারপর কর্ণের বিনাশের জন্যে নিজ তুনীর থেকে অঞ্জলিক নামক এক মর্মভেদী বাণ প্রয়োগ করেন। এই অঞ্জলিক বাণটি লম্বায় 3 হাতের থেকে কিছুটা কম। দেব এবং অসুরগণের বিজয়ে এই বাণ যথেষ্ট সক্ষম। অর্জুন দীর্ঘকাল এই বাণের পূজা করে এসেছেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই বাণকে অর্চনা করে এসেছেন। দীর্ঘকাল ধরে এই বাণকে সংযত করে রেখে দিয়েছেন। কোনো সময় এই বাণকে অন্য কোনো শত্রুর উপরে তিনি প্রয়োগ করেননি, কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণের পরামর্শে আজ কর্ণকে হত্যা করার জন্যে এই বিশেষ বাণকে তিনি তুনীর থেকে বার করে গান্ডীবে সংযোজন করলেন। সূর্যের অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। অঞ্জলিক অস্ত্র দিয়ে অর্জুন কর্ণের মাথা ধর থেকে আলাদা করে ফেললেন। সূর্যপুত্র মাটিতে লুটিয়ে পড়েন। সূর্যপুত্র যখন মাটিতে লুটিয়ে পড়েন, তখন তার দেহ থেকে একটি তেজ নির্গত হয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলে এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে। সূর্যপুত্রের দেহ থেকে এই বেরিয়ে যাওয়া তেজকে সূর্যমণ্ডলে প্রবেশ করতে দেখে উপস্থিত রথী এবং মহারথীরা সবাই অবাক হয়ে যান। সূর্যপুত্র কর্ণ সূর্যের মধ্যেই মিলিয়ে গেলেন।